হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ডিসেম্বর মাসের সাম্প্রতিক সাধারণ জ্ঞানের নতুন আরেকটি মডেল টেস্টে আপনাদেরকে স্বাগতম। চলুন বন্ধুরা, কথা না বেরিয়ে শুরু করা যাক। প্রথমে আমরা আন্তর্জাতিক পর্ব দিয়ে শুরু করব। প্রথম প্রশ্ন দেওয়া আছে, ৬০তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? ৫ই নভেম্বর। ডোনাল্ড ট্রাম্প দেশটির কততম প্রেসিডেন্ট? ৪৭তম। ডোনাল্ড ট্রাম্প দেশটির ৪৭তম প্রেসিডেন্ট। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে কতজন বাংলাদেশি নির্বাচিত হয়? ৫ জন। প্রশ্নগুলো আরেকবার দেখে নেই। ৬০তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় ৫ই নভেম্বর। ডোনাল্ড ট্রাম্প দেশটির ৪৭তম প্রেসিডেন্ট। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে কতজন বাংলাদেশি নির্বাচিত হয়? ৫ জন। ২ নভেম্বর ২০২৪ ভারতকে শত্রু দেশ হিসেবে তালিকাভুক্ত করে কোন দেশ? কানাডা। জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? শিগেরো ইশিবা। শিগেরো ইশিবা। জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শিগেরো ইশিবা। পরের প্রশ্ন, ৫ই নভেম্বর ২০২৪ বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট লিগনোস্যাট মহাকাশ উৎক্ষেপণ করে কোন দেশ? সঠিক উত্তর হচ্ছে জাপান। প্রশ্নটা একবার দেখে নিই। ২ নভেম্বর ২০২৪ ভারতকে শত্রু দেশ হিসেবে তালিকাভুক্ত করে কানাডা। জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শিগেরো ইশিবা। ৫ই নভেম্বর ২০২৪ বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট লিগনোস্যাট উৎক্ষেপণ করে জাপান। সম্প্রতি কোন দেশ প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে? ভারত। সম্প্রতি ভারত প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। স্মার্ট ড্রাগন 2 ক্যারিয়ার রকেট কোন দেশের তৈরি? চীনের। স্মার্ট ড্রাগন 2 ক্যারিয়ার রকেট কোন দেশের তৈরি? চীনের তৈরি। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক কোন দেশের তৈরি? রাশিয়ার তৈরি। বন্ধুরা, যারা ভিডিওতে এখন একটি লাইক দেননি, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আমরা আরো নতুন সাম্প্রতিক সাধারণ জ্ঞানের ভিডিও নিয়ে আসবো। আর যারা সম্পূর্ণ সাধারণ জ্ঞানের প্রস্তুতি নিতে যাচ্ছেন, তাদের জন্য আমাদের চ্যানেলে অধ্যায়ভিত্তিক সাধারণ জ্ঞানের ভিডিও দেওয়া আছে, বিগত সালের সকল প্রশ্ন, সেগুলো দেখে নেবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। পরবর্তী প্রশ্নে দেখা যাক। মার্কাভা ট্যাঙ্ক কোন দেশের তৈরি? ইসরায়েলের তৈরি। মার্কাভা ট্যাঙ্ক হচ্ছে ইসরায়েলের তৈরি। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কোন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন? বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। ২৪-২৫ অর্থবছরের কর দিবস কোনটি? ৩১শে ডিসেম্বর। ২৪-২৫ অর্থবছরের কর দিবস হচ্ছে ৩১শে ডিসেম্বর। মার্কাভা ট্যাঙ্ক হচ্ছে ইসরায়েলের তৈরি। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ২৪-২৫ অর্থবছরের কর দিবস হচ্ছে ৩১শে ডিসেম্বর। দেশের চতুর্থ অর্থনৈতিক আদমশুমারি অনুষ্ঠিত হবে কবে? ক নম্বর ১০ থেকে ২৬শে ডিসেম্বর ২০২৪। ১০ থেকে ২৬শে ডিসেম্বর ২০২৪ দেশের অর্থনৈতিক আদমশুমারি অনুষ্ঠিত হবে। বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কত? ২৪ জন। দেশের প্রথম বিনিয়োগ ব্যাংকিং চ্যাটবটের নাম কি? প্রাইম ইনভেস্ট। প্রশ্ন আরেকবার দেখে নিই। দেশের চতুর্থ অর্থনৈতিক আদমশুমারি অনুষ্ঠিত হবে ১০ থেকে ২৬শে ডিসেম্বর ২০২৪। বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে ২৪ জন। দেশের প্রথম বিনিয়োগ ব্যাংকিং চ্যাটবট এর নাম হচ্ছে প্রাইম ইনভেস্ট। এআই চ্যাটবট প্রাইম ইনভেস্ট চালু করে প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক। এআই চ্যাটবট প্রাইম ইনভেস্ট চালু করে প্রাইম ব্যাংক। মুডিস রেটিং এ বর্তমান বাংলাদেশের ঋণ মানের অবস্থান কত? গ নাম্বার B2। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু মৃত্যুবরণ করেন কবে? ১৮ নভেম্বর ২০২৪। ১৮ নভেম্বর ২০২৪। প্রশ্ন একবার দেখি নেই। এআই চ্যাটবট প্রাইম ইনভেস্ট চালু করে প্রাইম ব্যাংক। মুডিস রেটিং এ বাংলাদেশের ঋণ মানের অবস্থান হচ্ছে B2। ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু মৃত্যুবরণ করে ১৮ নভেম্বর ২০২৪। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে ট্রাভেলো হচ্ছে বাংলাদেশে প্রথম যারা ভ্রমণ সংক্রান্ত প্রথম ইবুক নিয়ে এসেছে। এই বইটির বৈশিষ্ট্য হচ্ছে আপনারা ট্যুরে যাওয়ার জন্য কোন জায়গা সিলেক্ট করবেন, কোন জায়গায় গেলে কি সমস্যা হতে পারে সে সংক্রান্ত সকল কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে। আপনারা সেটা ক্রয় করতে পারেন। ক্রয় করার পাশাপাশি আপনাদের জন্য রয়্যাল এনফিল্ড জেতার সুযোগ রয়েছে। বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমি সবকিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। পাশাপাশি আপনারা যদি আমার কোডটি ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের জন্য কিছু পার্সেন্টেজ রয়েছে, কমিশন রয়েছে, দেখে নিতে পারেন। প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদককে সার্জিস সালাম। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে অধ্যাদেশ জারি করা হয় কবে? ১৮ নভেম্বর। ১৮ নভেম্বর অধ্যাদেশ জারি করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী অধ্যাদেশ ২০২৪ এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় কবে?
20 নভেম্বর 2024, 20 নভেম্বর 2024। বন্ধুরা প্রশ্নটা একবার দেখে নিন। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হচ্ছেন সার্জিস আলম। চাকরিতে প্রবেশের বয়স সীমা 32 বছর নির্ধারণ করে অধ্যাদেশ জারি করা হয় 18 নভেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী অধ্যাদেশ 2024 এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় 20 নভেম্বর। ময়নামতি ওয়ার সিমেট্রিতে 13টি দেশে কতজন সেনা সমাহিত আছে? খ নাম্বার 737 জন। ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে কোন দেশের সৈনিকদের দেহাবশেষ নির্দেশে ফিরিয়ে নেওয়া হয়? জাপান। ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে কতজন জাপান সৈনিকের দেহাবশেষ উত্তোলন করা হয়? 24 জন। 24 জন, সঠিক উত্তর হচ্ছে 24 জন। প্রশ্ন লাগবে দেখে নেই। ময়নামতি ওয়ার সিমেট্রিতে 13টি দেশের কতজন সেনা সমাহিত আছে? 737 জন। ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে কোন দেশের সৈনিকদের দেহাবশেষ ফিরিয়ে নেওয়া হয়? সেটা হচ্ছে জাপানের। ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে 24 জন জাপান সৈনিকদের দেহাবশেষ উত্তোলন করা হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করা হয় কবে? খ নম্বর 11 নভেম্বর। ভারতের পর দ্বিতীয় দেশ হিসেবে কোন দেশ বাংলাদেশে প্রথমবারের মতো বিদ্যুৎ রপ্তানি করে? নেপাল। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের বর্তমান সদস্য দেশের সংখ্যা কত? আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের বর্তমান সদস্য দেশের সংখ্যা কত? 179টি। 179টি। প্রশ্নগুলো আরেকবার দেখে নিই। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করা হয় 11 নভেম্বর। ভারতের পর দ্বিতীয় দেশ হিসেবে নেপাল বাংলাদেশে প্রথমবারের মতো বিদ্যুৎ রপ্তানি করে। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 179টি। 22 অক্টোবর 2024 ইফাতের 179তম সদস্যপদ লাভ করে কোন দেশ? ইউক্রেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর বর্তমান সদস্য দেশের সংখ্যা কত? 191টি। 21 অক্টোবর 2024 IMF এর 191তম সদস্যপদ লাভ করে কোন দেশ? লিechtenstein। লিechtenstein হচ্ছে 191তম সদস্যপদ লাভ করে। গ্লোবাল অ্যালায়েন্স এগেইনস্ট পভার্টি এন্ড হাঙ্গরি এর বর্তমান সদস্য দেশের সংখ্যা কতটি? 82টি। সদস্য দেশের সংখ্যা হচ্ছে 82টি। বাংলাদেশ গ্লোবাল অ্যালায়েন্স এগেইনস্ট পভার্টি এন্ড হাঙ্গরি এর সদস্যপদ লাভ করে কবে? 24 নভেম্বর 2024। 24 নভেম্বর 2024। লাস্ট জেনারেশন কোন দেশ ভিত্তিক পরিবেশবাদী সংগঠন? জার্মানি। বন্ধুরা প্রশ্নটা আরেকবার দেখে নেই। গ্লোবাল অ্যালায়েন্স এগেইনস্ট পভার্টি এন্ড হাঙ্গরি এর বর্তমান সদস্য দেশের সংখ্যা হচ্ছে 82টি। বাংলাদেশ গ্লোবাল অ্যালায়েন্স এগেইনস্ট পভার্টি এন্ড হাঙ্গরি এর সদস্যপদ লাভ করে 24 নভেম্বর 2024। লাস্ট জেনারেশন কোন দেশ ভিত্তিক? জার্মান ভিত্তিক পরিবেশবাদী সংগঠন। 16 থেকে 18 নভেম্বর বে অফ বেঙ্গল কনভেনশন অনুষ্ঠিত হয় কোথায়? বাংলাদেশে। ইন্টারপোলের 92তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয় গ্লাসগো, যুক্তরাজ্যের গ্লাসগোতে। ইন্টারপোলের 92তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয় যুক্তরাজ্যের গ্লাসগোতে। ইন্টারপোলের 92তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয় কবে? 4 থেকে 7 নভেম্বর 2024। 4 থেকে 7 নভেম্বর 2024। প্রশ্নটা একবার দেখে নেই। 16 থেকে 18 নম্বর বে অফ বেঙ্গল কনভেনশন অনুষ্ঠিত হয় বাংলাদেশে। ইন্টারপোলের 92তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয় যুক্তরাজ্যের গ্লাসগোতে। ইন্টারপোলের 92তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয় 4 থেকে 7 নভেম্বর। 2025 সালে 32তম অ্যাপেক সম্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়ায়। 19তম G20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ব্রাজিলে। 19তম G20 সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাজিলে। 19তম G20 সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 18 থেকে 19 নভেম্বর। 18 থেকে 19 নভেম্বর। সময়ের আগে সন্তান জন্মদানে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? প্রথম। সময়ের আগে সন্তান জন্মদানে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে প্রথম। প্রকৃতি সংরক্ষণ সূচকে শীর্ষ দেশ কোনটি? লুক্সেমবার্গ। প্রকৃতি সংরক্ষণ সূচকে শীর্ষ দেশ হচ্ছে লুক্সেমবার্গ। প্রকৃতি সংরক্ষণ সূচকে সবচেয়ে নিচে দেশ হচ্ছে কিরিবাতি। প্রশ্নটা আরেকবার দেখে নেই। সময়ের আগে সন্তান জন্মদানে বাংলাদেশের অবস্থান বিশ্বে প্রথম। প্রকৃতি সংরক্ষণ সূচকে শীর্ষ দেশ হচ্ছে লুক্সেমবার্গ। সবচেয়ে নিচের দেশ হচ্ছে কিরিবাতি। প্রকৃতি সংরক্ষণ সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 173তম। ল্যান্ড মাইনের কারণে সবচেয়ে বেশি হতাহত হয়েছে মায়ানমারে। ইউনিসেফের মতে সীসা দূষণে ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যায় বাংলাদেশের অবস্থান কত? চতুর্থ। বাংলাদেশের অবস্থান হচ্ছে চতুর্থ। প্রশ্নগুলো আরেকবার দেখে নিই। প্রকৃতি সংরক্ষণ সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 173তম। ল্যান্ড মাইনের কারণে সবচেয়ে বেশি হতাহত হয়েছে মায়ানমারে। ইউনিসেফের তথ্য মতে সীসা দূষণে ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যায় বাংলাদেশের অবস্থান হচ্ছে চতুর্থ। বন্ধুরা আজকে সর্বশেষ 4টি প্রশ্ন, যারা এখন লাইক দিন লাইক দিয়ে দিবেন। তাহলে হচ্ছে আমরা এভাবে আরো সাম্প্রতিক সাধারণ জ্ঞান আরো ভিডিও নিয়ে আসবো, আরো মডেল টেস্ট নিয়ে আসবো।
দেখতে পাচ্ছি এই প্রশ্নে দেওয়া আছে বোকার পুরস্কার 2024 বিজয়ী উপন্যাসের নাম কি? অরবিটাল। বোকার পুরস্কার বিজয়ী উপন্যাস অরবিটাল এর লেখককে সামান্থা হারবে। 24 সালে নারী চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষককে রূপনা চাকমা। আন্তর্জাতিক টি-20তে 7 রানে অল আউট হয়ে বিশ্ব রেকর্ড করে কোন দেশ? আইভরি কোস্ট। 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে 21শে নভেম্বর 2024 পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কতজন? 24 জন। 2 নম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত নমশির এর শিল্পীকে? শহীদ কবির। 3 নম্বর চতুর্থ অর্থনৈতিক শুমারি কবে অনুষ্ঠিত হবে? 10 থেকে 26 ডিসেম্বর 2024। 10 থেকে 26 ডিসেম্বর 2024। 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে? বাংলা একাডেমির বর্তমান সভাপতি হচ্ছে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। 5 নম্বর প্রশ্ন দেওয়া আছে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের বর্তমান নাম কি? ক নম্বর জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। 6 নম্বর স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধানকে? ঘ নম্বর অধ্যাপক তোফায়েল আহমেদ। 7 নম্বর প্রশ্ন দেওয়া আছে বর্তমানে দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা কত বছর? 32 বছর। 8 নম্বর রাজশাহীর প্রথম নারী জেলা প্রশাসককে? গ নম্বর আফিয়া আখতার। 9 নম্বর 18 নভেম্বর 2024 ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠান মুডিস বাংলাদেশের ঋণ রেটিংস কত করে? সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর B2। প্রশ্ন লাগবে দেখে নেই বর্তমানে দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা কত বছর? 32 বছর। রাজশাহীর প্রথম নারী জেলা প্রশাসককে? আফিয়া আক্তার। 18 নভেম্বর 2024 ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠান মুডিস বাংলাদেশের ঋণমান রেটিংস কত করে? B2। এরপর যে আমরা আন্তর্জাতিক অংশের প্রশ্নগুলো দেখব। 10 নম্বর প্রশ্ন দেওয়া আছে লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নতুন মহাসচিবকে? ক নম্বর নাঈম কাসেম। হিজবুল্লাহর নতুন মহাসচিব হচ্ছে নাঈম কাসেম। 11 নম্বর প্রশ্ন দেওয়া আছে সৌদি আরবের রিয়াদে নির্মিতব্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের নাম কি? মুকাব টাওয়ার। 12 নম্বর প্রশ্ন দেওয়া আছে যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির প্রথম কৃষ্ণাঙ্গ নেতাকে? ক নম্বর কেমি বেইডং। 13 নম্বর নিম্নের কোন দেশ ব্রিক্স এর সহযোগী দেশের মর্যাদা পেয়েছে? খ নম্বর ইন্দোনেশিয়া। 14 নম্বর প্রশ্ন দেওয়া আছে বিটকয়েন কোন দেশের অফিসিয়াল মুদ্রা? খ নম্বর এল সালভাদর। 15 নম্বর প্রশ্ন দেওয়া আছে ইন্টারপোলের নবম মহাসচিবকে? ক নম্বর ভালডেসি উরকুইজা, ব্রাজিল। 16 নম্বর প্রশ্ন দেওয়া আছে 1 এপ্রিল 2025 কমনওয়েলথের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? গ নম্বর শার্লি আয়ুরকর বুচওয়ে। প্রশ্নগুলো আরেকবার দেখে নেই ইন্টারপোলের নবম মহাসচিব হচ্ছে ভালডেসি উরকুইজা। কমনওয়েলথের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন শার্লি আয়ুরকর বুচওয়ে। 17 নম্বর প্রশ্ন দেওয়া আছে বিশ্বের প্রথম কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইট বা উপগ্রহের নাম কি? গ নম্বর লিগনুসেট। 18 নম্বর প্রশ্ন দেওয়া আছে বিশ্বের কোন দেশ প্রথম কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করে? জাপান বিশ্বের প্রথম দেশ যারা কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করে। 19 নম্বর জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ কোনটি? গ নম্বর 2026। 20 নম্বর জাতিসংঘ ঘোষিত টেকসই এবং স্থিতিস্থাপক পর্যটনের আন্তর্জাতিক বর্ষ কোনটি? গ নম্বর 2027। 21 নম্বর 2024 সালে 73তম মিস ইউনিভার্স নির্বাচিত হন কে? ঘ নম্বর ভিক্টোরিয়া কিয়ের থিলবিগ হচ্ছে 2024 সালে 73তম মিস ইউনিভার্স নির্বাচিত হন। 22 নম্বর প্রশ্ন দেওয়া আছে ভিজুয়াল ক্যাপিটালিস্টের তথ্য অনুসারে প্রাকৃতিক সম্পদে শীর্ষ ধনী দেশ কোনটি? ক নম্বর রাশিয়া। 23 নম্বর ভারত প্রথমবারের মতো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালায় কবে? ক নম্বর 16 নভেম্বর 2024। 24 নম্বর প্রশ্ন আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্র। আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমটি যুক্তরাষ্ট্রের তৈরি। প্রশ্ন কিন্তু আরেকবার বলে দেই ভিজুয়াল ক্যাপিটালিস্টের তথ্য অনুসারে প্রাকৃতিক সম্পদের শীর্ষ দেশ হচ্ছে রাশিয়া। ভারত প্রথমবারের মতো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় 16 নভেম্বর। আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমটি হচ্ছে যুক্তরাষ্ট্রের। এরপর যে আমরা যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে প্রশ্নগুলো দেখব। 25 নম্বর প্রশ্ন দেওয়া আছে 20 জানুয়ারি 2025 যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? ডোনাল্ড ট্রাম্প। 26 নম্বর যুক্তরাষ্ট্রের 50তম ভাইস প্রেসিডেন্ট কে?
সঠিক উত্তর হচ্ছে জেমস ডেভিড বেন্স। জেমস ডেভিড বেন্স। 27 নম্বর প্রশ্ন, নতুন প্রতিরক্ষা মন্ত্রীকে? ক পিট হ্যাকসেট। পিট হ্যাকসেট। 28 নম্বর, নতুন পররাষ্ট্রমন্ত্রীকে? মার্কো রুবিও। মার্কো রুবিও হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী। 29 নম্বর, হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ হচ্ছেন কে? ঘ নাম্বার সুসি ওয়াইলস। সুসি ওয়াইলস। প্রশ্নগুলো আরেকবার দেখে নেই। নতুন প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছে পিট হ্যাকসেট, নতুন পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে মার্কো রুবিও, হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ হচ্ছেন সুসি ওয়াইলস। শিক্ষার্থী ভাইরা, এই পর্যায়ে আমরা সংস্থা থেকে প্রশ্নগুলো দেখব। 30 নম্বর প্রশ্নে দেওয়া আছে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল এর বর্তমান সদস্য দেশ কতটি? 179টি। 31 নম্বর প্রশ্নে দেওয়া আছে 22 অক্টোবর 2024 কোন দেশ ইফাদ অর্থাৎ IFAD এর 179তম সদস্যপদ লাভ করে? সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার ইউক্রেন। 32 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য দেশ কতটি? 191টি। 191টি। 33 নম্বর প্রশ্ন, 21 অক্টোবর 2024 কোন দেশ IMF এর 191তম সদস্যপদ লাভ করে? ঘ নাম্বার উত্তর কোরিয়া। 34 নম্বর প্রশ্নে দেওয়া আছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি? সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার 175টি। 175টি। 35 নম্বর প্রশ্নে দেওয়া আছে 18 অক্টোবর 2024 কোন দেশ IDA এর 175তম সদস্যপদ লাভ করে? সুরিনাম। 36 নম্বর প্রশ্নে দেওয়া আছে 1 জানুয়ারি 2025 কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালত ICC এর 125তম সদস্যপদ লাভ করে? ইউক্রেন। সঠিক উত্তর হচ্ছে ইউক্রেন। 37 নম্বর প্রশ্ন দেওয়া আছে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের বর্তমান সদস্য দেশ কতটি? ঘ নাম্বার 11টি। 38 নম্বর প্রশ্ন দেওয়া আছে SEU এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? মরিশাস। প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, এই পর্যায়ে আমরা সম্মেলন থেকে প্রশ্নগুলো দেখব। 39 নম্বর প্রশ্ন দেওয়া আছে 2025 সালে 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP13 কোথায় অনুষ্ঠিত হবে? 30 কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার ব্রাজিল। 14 নম্বর, 2026 সালে বিশ্ব বাণিজ্য সংস্থার 14তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার ক্যামেরুন। 41 নম্বর প্রশ্ন দেওয়া আছে 20তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? গ নাম্বার 27 থেকে 28 নভেম্বর 2024। 27 থেকে 28 নভেম্বর 2024। 42 নম্বর প্রশ্ন দেওয়া আছে 20তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? খ নাম্বার জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা, জোহানেসবার্গে। 43 নম্বর প্রশ্ন দেওয়া আছে 11তম D8 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 19 ডিসেম্বর 2024। 19 ডিসেম্বর 2024। 44 নম্বর প্রশ্ন দেওয়া আছে 11তম D8 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? মিশরের কায়রোতে। 45 নম্বর প্রশ্ন দেওয়া আছে 2026 সালে 28তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? খ নাম্বার অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা। অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা। এই পর্যায়ে আমরা পুরস্কার থেকে প্রশ্নগুলি দেখব। 46 নম্বর প্রশ্ন দেওয়া আছে 2024 সালে বুকার পুরস্কার লাভ করে কে? খ নাম্বার সামান্থা হারভে, যুক্তরাজ্যের সামান্থা হারভে 2024 সালের বুকার পুরস্কার লাভ করেন। 47 নম্বর প্রশ্ন দেওয়া আছে কোন উপন্যাসের জন্য তিনি 2024 সালে বুকার পুরস্কার লাভ করেন? ক নাম্বার অরবিটাল। অরবিটাল উপন্যাসের জন্য এই পুরস্কার দেওয়া হয়। প্রিয় ভাইয়েরা, আজকে সর্বশেষ 3টি প্রশ্ন, যারা এখনো লাইক দেননি লাইক দিয়ে দিবেন। আমাদের চ্যানেলে হচ্ছে সাধারণ জ্ঞান নিয়ে পূর্ণাঙ্গ অধ্যায় ভিত্তিক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। ক্রীড়াঙ্গন থেকে প্রশ্নগুলো দেখব। 48 নম্বর প্রশ্ন দেওয়া আছে 2024 সালের ব্যালন ডিওর জয়কে? ক নাম্বার রদ্রি, স্পেনের রদ্রি। 49 নাম্বার দেওয়া আছে, সরি স্পেনের না কোথায় আমার সেই জানা নেই। 49 নম্বর দেওয়া আছে 2024 সালে 7ম সাব নারী চ্যাম্পিয়ন হয় কোন দেশ? নারী চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বাংলাদেশ। 50 নম্বর প্রশ্ন দেওয়া আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতিকে? ঘ নাম্বার তাবিতাওয়াল। তাবিতাওয়াল। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা ভিডিওতে লাইক দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আমরা প্রত্যেক মাসে আরো এইভাবে সাম্প্রতিক শতাংশ জ্ঞানের মডেল টেস্ট নিয়ে আসবো।